কুমিল্লা সিটি কলেজে আজকে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, সেই বিষয়টা আপনি আমাকে ক্লিয়ার করেন, যেহেতু আপনি এই কলেজের বর্তমান কার্যকরী পরিষদের সভাপতি। জি, থ্যাংক ইউ। আসলে এই কলেজটা 2008 সালে প্রতিষ্ঠিত হয়। 8 সাল থেকে আমরা কিন্তু সুন্দরভাবে চালিয়ে আসতেছিলাম। যখন এই আওয়ামী লীগ সরকার আসার পরে বাহার সাহেবের বলা যায় সরাসরি নির্দেশনায় এই কলেজটা আমাদের থেকে নিয়ে নেওয়া হয়। তো নিয়ে নেওয়ার পর তো আজকে প্রায় 10-12 বছর ফেসিবাদ কিভাবে চলছে আপনারা সবই জানেন, এটা তো আমি নতুন করে বলার কিছু নাই। পরে এই 5ই আগস্টের পরে গিয়ে আমরা যেটার এই কলেজের মূল যেই নিয়ন্ত্রক অর্থাৎ সমবায়কে আমরা চিঠি দিয়ে আমাদের সকল কাগজপত্র তাদের কাছে প্লেস করি। তারা একটা তদন্ত দেয়। তদন্ত দেওয়ার পরে তারা একটা অ্যাডহক কমিটি করে, আমাকে সভাপতি করে। আমাদের একজন শিক্ষক আছে অধ্যাপক মঞ্জিল হোসেন, তাকে এবং ফরহাদকে করে একটা কমিটি দেয়। 5 তারিখে আমরা এই কমিটিটা পাই। পাওয়ার পর এই মাসের 5 তারিখে, জানুয়ারি 5 তারিখে, এই যে দেখেন জানুয়ারি 5 তারিখে পাই। এবং এই পাওয়ার পরে আমার স্বাক্ষরে আমি এই যে দেখেন জেলা প্রশাসককে দেই, এডিসির সাথে আমরা মিটিং করি, আমরা টিএনও কে দেই, আমরা শিক্ষা বোর্ডকে দেই, আমরা পুলিশ ইনচার্জকে দেই, ওসি কে দেই এবং তাদেরকেও দেই আমরা, যে দেখেন এই প্রতিষ্ঠানটা যথাযথভাবে পরিচালনার জন্য ফিরে আসছে, সুতরাং এটা আমরা দায়িত্বটা পালন। এবং আমি প্রিন্সিপালকেও বলার পরে সে আমাকে বলে আপনি রবিবার দিন আসেন। রবিবার দিন তাকে ফোন দিয়ে ধরে না। আমাদের আইনজীবী সমিতি, আপনি তো জানেন, অ্যাডভোকেট ইনকাম ট্যাক্সের। তো পরে আমি একটা জানাজা ছিল যাইতে পারি, আজকে গেলাম, গিয়া আমি জাস্ট আমার একজন সহকারী নিয়ে গেলাম, গিয়া আমি গেটে দাঁড়াইলাম, সাথে সাথে পিয়ন তালা দিয়া চলে গেল। আমাকে রোদের ভিতরে 1 ঘন্টা দাঁড় করে রাখছে। এইটা কিন্তু আপনারা বিহাইন্ড দ্য সিনে দেখেন নাই। দাঁড় করে রাখছে, আমাদের মাথা একবারে গরম হয়ে গেছে। এর ভিতরে ইফতেখার আলম ভুইয়া আসছে, আরো অন্য লোকজন আসছে, যখন দেখা গেল আমাকে দেয় নাই। পরে আমরা ঢুকলাম, ঢুকে তো অধ্যক্ষের রুম পুলিশ আসলো। পরে কে বা কারা ফোন দিল যে এখানে তো অ্যাডভোকেট দাঁড়া দিছে। তখন পুলিশ আসলো, আসার পরে আমরা বল স্যার আপনি এখানে, আমি বলা এই ঘটনা, আসেন। পরে পুলিশ ফোর্স নামে এসে গেট খুলাই আমাদেরকে ঢুকাই যায়। যখন বসলাম তখন নাদিম আমাকে বলতেছে সরি স্যার। আমি বললাম তুমি এখন সবার সামনে সরি বলো, এটা তো ভুল হয়েছে, তুমি তো 1 ঘন্টা। তখন সে উল্টা আরো একটু ফেড আপ হয়ে যখন উত্তেজিত হয়ে গেল, তখন ইফতেখার আলম ভুইয়া একটু উত্তেজিত হয়ে গেছে, কারণ উনি তো প্রতিষ্ঠানটার জন্ম দিছে। তো উত্তেজিত হওয়ার পরে আমরা বলছি শান্ত, ঠিক আছে তুমি বাইরে যাও, পরে আমরা দেখতেছি। এই হলো মূল ঘটনা। এখন আপনার কাছে আমার অনুরোধ বা দাবি বা যাই বলেন, যে আমরা প্রতিষ্ঠা করছি, এখানে আমরা সুন্দরভাবে এটা পরিচালনা করতে চাই। এই ক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি। না, আমাদের বিষয়টা হচ্ছে ধরেন নাহিদ উনি একজন শিক্ষক, একজন সুসংগঠিত সংগঠনের একটা দায়িত্বপ্রাপ্ত নেতা। উত্তেজনাটা যেভাবে ভিডিওটা আপনি দেখছেন, হ্যাঁ, এটা তো আসলে মানুষের সেন্টিমেন্টাল জায়গায় যায়। শিক্ষক আসলে ওই যে উনি যখন যে নাদিমের চেয়ে ইফতিখার ভাইয়ের বয়স হলো কমপক্ষে 25 বছরের বড়, যখন সে তাকে বারে রিয়েক্ট করতেছে, উনিও একটু রিয়েক্ট করে ভাই, এটা ঠিক হয় নাই। ঠিক আছে, পরে আবার নাদিম এখন আমাকে ফোন করে আবার বললো, ওই স্যার সরি, আমার বিরাট ভুল হয়ে গেছে। আমি বললাম সরি বললে তো সব সমস্যার সমাধান হয় না। তো এখন আমার কথা হইলো প্রতিষ্ঠানটা যেহেতু যে আমাদের বৈধ কাগজপত্র সব আছে, আমরা প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চালাতে চাই। আমি সভাপতি হিসাবে আমার দায়িত্ব পালন করতে চাই, আপনাদের সার্বিক সহযোগিতা এবং আপনাদেরকে নিয়েও আমরা কিন্তু এখানে প্রেস কনফারেন্স করবো আর কি। ধন্যবাদ।